তো ধন্যবাদ আপনাকে সে কারণে যে এই দলের এবং দলের বাইরে যারা আমার কথা শুনেন তাদের সবাইকে আমি আবারও আরেকবার ধন্যবাদ দিচ্ছি। এটা আমি অত্যন্ত সৌভাগ্যবতী মনে করব যে মানুষ আমার কথা শুনেন। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে একটু কথা বলতে শুনেন যে 31 দফা, যে আপনার আসলে 31 দফা বলতে যে আপনি একজন কর্মী হিসাবে পরিচয় দিচ্ছেন, একজন বড় নেত্রী। এর আগে আপনি যে প্রশ্নটি করেছিলেন দেশনায়ক জনাব তারেক রহমানের জন্মবার্ষিকী এবার কেন আমরা উদযাপন করছি না, সেই প্রশ্নটি আমাকে করছিলেন। আজানের কারণে আমি প্রশ্নটি পুরোপুরি উত্তর দিতে পারিনি। আজকে আপনারা জানেন যে বাংলাদেশের দীর্ঘ 18 বছর বাংলাদেশের মানুষ যেভাবে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। বাংলাদেশের 3বার বলবো না, আমি প্রায় 4বারই বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। বাংলাদেশের মানুষ বিশেষ করে 3বার তো বাংলাদেশের মানুষ ভোট দিতেই পারে নাই। এছাড়া আপনারা জানেন 2014 সাল থেকে এই 24 সাল পর্যন্ত এটা বলা চলে যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম স্বৈরাচার বাংলাদেশের ক্ষমতা দখল করেছিল, এবং তারা যে বাংলাদেশের মানুষের উপরে কতটা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, বিশেষ করে জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল, এই দলের নেতাকর্মী তো করেছে, এবং এই দলের বাইরেও এমন একটা ফ্যাসিস্ট সরকার ছিল যে তাদের বিরুদ্ধে মানে টু শব্দটি করার মতো কারো কেউ সাহস দেখাতে পারেনি। তাহলে তাদেরকে দেখা গিয়েছে ঘর থেকে নিয়ে গিয়েছে, দেখা গিয়েছে গুম করা হয়েছে, আয়না ঘরের মতো ঘর সৃষ্টি করে। শুধু আয়না ঘর যে ক্যান্টনমেন্টে করা হয়েছিল তা না, এখন শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় আয়না ঘর প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং সেখানে মানুষকে ধরে নিয়ে গুম করা হতো কিংবা হত্যা করা হতো। এবং আমরা দেখেছি যে সেই অবৈধ সরকারটি এক একটা এমপি, মন্ত্রী, নেতা, পার্টি নেতা, উপনেতা, এদের সবাই বাড়িতে কিংবা তাদের বিভিন্ন জায়গায় তারা টর্চার সেল করে বাংলাদেশের মানুষকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে জাতীয়তাবাদী দলের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান, আমাদের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিএনপির স্থায়ী কমিটির সকল নেতা এবং বিএনপির সিনিয়র থেকে একেবারে জুনিয়র তৃণমূল পর্যায়ের সমস্ত নেতাদেরকেই বারবার করে জেলে যেতে হয়েছে। তাদের বিরুদ্ধে হাজার হাজার না, দেখা গিয়েছে প্রায় কোটি কোটি লোকের আমাদের নেতাকর্মীদেরকে বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, এবং লক্ষ লক্ষ নেতাকর্মীরা জেল কেটেছে। এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আপনারা জানেন যে বিশেষ করে 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে সেখানে আমাদের জাতীয়তাবাদী দলের প্রায় 425 জনের মতো আমরা আমাদের নেতা কর্মীদেরকে মানে আত্মাহুতি দিতে হয়েছে, আমরা হারিয়েছি। আমাদের হিন্দু সম্প্রদায় আমরা কখনোই মনে করি না জাতীয়তাবাদী দল, আমরা আসলে মূলত মনে করি যে হিন্দু মুসলমান ভাই ভাই, সকল ধর্ম ও সকল ধর্মের লোকজনই সমান নাগরিক সুবিধা ভোগ করবে, তারা সকলেই সমান। এখানে কোনো সম্প্রদায় ছোট না, কোনো সম্প্রদায় বড় না, আমরা সকলেই একই দেশের একই রাষ্ট্রের নাগরিক, সেটাই জাতীয়তাবাদী দল বিশ্বাস করে। তাই সেই সম্প্রদায়ের মধ্যে দিয়েও কিন্তু এই পতিত স্বৈরাচাররা আবার ষড়যন্ত্র করার চেষ্টা করেছে, এবং পার্শ্ববর্তী একটি দেশ সবসময় কিন্তু এই যারা অন্তর্বর্তীকালীন সরকার যাতে ব্যর্থ হয় সেই ব্যাপারে মনে হচ্ছে তাদের, বিশেষ করে তাদের মিডিয়া নানা রকম